বকুল মিয়া। হাস্যজল চোখ নিয়ে তিনি তার ঘরের সদর দরজার সামনে দাঁড়িয়ে নিজের সন্তানদের খেলাধুলা করতে দেখছেন। বকুল মিয়া আর তার স্ত্রী রহিমা তাদের 5 সন্তানদের নিয়ে খুবই আনন্দে বসবাস করছিলেন। তাদের এই পরিবারটি ছিল অস্তিত্বের এক অভেদ্য ভিত্তি। বকুল মিয়ার সবচেয়ে বড় ছেলের নাম ছিল সালাউদ্দিন। সালাউদ্দিনের থেকে ছোট ছিল 2 যমজ ভাই, বোরহান আর সুবহান, যারা একসাথে থাকতো আর একসাথেই চলাফেরা করত। সবচেয়ে ছোট ছেলে ছিল মুস্তাফা। তাদের হাসি কোলাহল যেন এক সুর হয়ে প্রতিধ্বনিত হতো বকুল মিয়ার ঘরে। আর শেষমেশ ছোট্ট রাহেলা ছিল তাদের একমাত্র মেয়ে। জীবন যদিও খুব বেশি জাঁকজমকপূর্ণ ছিল না, তবুও ছিল যেন সম্পূর্ণ। গ্রামে তাদের খামার ছিল, যা থেকে যথেষ্ট আয় হতো। তাদের পালিত গরু, ছাগল, হাঁস, মুরগি এসবের মাধ্যমে তাদের বেশ ভালো পরিমাণ অর্থই রোজগার হতো, যা দিয়ে ওনাদের শখ আহ্লাদ মোটামুটি ভালোভাবেই পূরণ হতো। পরিবারের প্রতিটি মানুষের মধ্যে বন্ধন ছিল যেন গ্রামের চারপাশে ঘিরে থাকা পাহাড়ের পাথরের মতোই শক্ত। তখনকার সময়ে গ্রামের ছেলে মেয়েদের বেশ দ্রুত বিয়ে দিয়ে দেওয়া হতো। সালাউদ্দিন, বোরহান, সুবহানের তখন বিয়ে হয়ে গিয়েছিল। তাদের বয়স 20 পার করেছে মাত্র। কিন্তু তখন পর্যন্ত বকুল মিয়ার সবচেয়ে ছোট ছেলে মুস্তাফা, তার বিয়ে হয়নি। কথায় বলে, সুখ দুঃখ জীবনের মুদ্রারই পিঠ ও পিঠ। বকুল মিয়ার সংসারের মুদ্রার সুখের পিঠের হয়তো ওপিঠ হবার সময় এসেছে। এই কথাটা বলার কারণ এই যে, তাদের ছোট ছেলের বিয়ের পর এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে, যার ফলে তাদের এই হাসি খুশিতে মেতে থাকা পরিবার কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে যায়। আজকের ঘটনাটি এখান থেকেই শুরু। আজকের এই ঘটনাটি এমন একটি ঘটনা যা শুনে আপনারাও হয়তো বিয়ে নিয়ে আবার নতুন করে ভাববেন। ফিরে যাচ্ছে ঘটনায়। বড় 3 ছেলের বিয়ের পর ছোট ছেলে মুস্তফাকে নিয়েই চিন্তা করছিলেন বকুল মিয়া। তাকে বারবার বিয়ের কথা বললেও সে রাজি হয়নি। একবার এক এক বাহানা করে সে বিয়ের ব্যাপারে এড়িয়ে যায়। বাবা মা ভাইদের অনেক বোঝানোর পর অবশেষে একদিন সে বিয়ের জন্য প্রস্তুত হয়ে গেল। 2 উপত্যকার ওপারে একটা গ্রাম ছিল। সেখান থেকে মুস্তফার জন্য এক মানানসই পাত্রী পাওয়া গেল। হামিদা ছিল সেই মেয়েটির নাম। তাকে দেখে মুস্তফা যেন এক প্রকার মন্ত্রমুগ্ধ হয়ে গেল। যেমন তার রূপ, তেমনি তার গলার আওয়াজ। রূপ দেখে যেন চোখের শান্তি, আর আওয়াজ শুনে যেন শ্রবণ ইন্দ্রিয়ের শান্তি। তার চোখ দুটোই ছিল সমুদ্রের গভীরতা। তাকে দেখে মুস্তফা তাকে বিয়ে করার জন্য একরকম পাগল হয়ে গেল। বাবা মাও রাজি। যদিও মুস্তফার মা রহিমার মুখে কিছুটা চিন্তার ছাপ দেখা যাচ্ছিল, তবুও ছেলের খুশিতেই তিনি খুশি। তাই বেশি আলোচনায় না গিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল। শুরু হলো বিয়ের প্রস্তুতি। কাজের হুলস্থুলে আগে থেকেই ব্যস্ত বাড়িটা আরো একটা নতুন উত্তেজনায় ভরে উঠল। আশপাশের গ্রাম থেকে মহিলারা জমায়েত হয়ে লোকগীতি গাইতে লাগলেন। তাদের কণ্ঠস্বর কাজের ছন্দের সাথে ওঠানামা করছিল। গ্রামের পুরুষরাও বাড়ি সাজানো, মেহমানদারি আর তদারকির কাজে ব্যস্ত। প্রায় সব প্রস্তুতি শেষ হওয়ার পরে অবশেষে বিয়ের দিন চলে এলো। চারিদিক আনন্দের পরিবেশ, আর বাঁশি, ঢোল, বাজনার আওয়াজ যেন পাহাড়ের ঢালু অঞ্চলে আঘাত পেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। নিজের সবচেয়ে ভালো জামা ও লাল সোনালী রঙের পাগড়ি পরে বসে আছে মোস্তফা। একটু নার্ভাস ছিল সে। নতুন জীবনের শুরু বলে কথা, কিন্তু তার মুখে হাসি ছিল স্পষ্ট। বরযাত্রীরা মিলে সবাই মাটির পথ দিয়ে এগিয়ে গেলেন কনের বাড়ির দিকে। কনের বাড়িতে পৌঁছানোর পর কাজী সাহেবের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পর শুরু হয় গণভোজন। খাওয়া দাওয়া শেষ হলে বরযাত্রীরা সবাই ফিরে এলো নতুন বউকে নিয়ে। তখন প্রায় সন্ধ্যা। ডুবে যাওয়া সূর্যের লম্বা ছায়া গায়ের উপর পড়েছিল। ঘোমটা পড়া হামিদাকে মোস্তফার বাড়িতে আনা হলো। খুশিতে নাচে গানে মেতে ওঠা মানুষগুলো বাড়ি ফিরে আসতে না আসতেই পুরো রীতিনীতি মেনে কনেকে বাড়িতে প্রবেশ করানোর ব্যবস্থায় ব্যস্ত হয়ে পড়ল। ঠিক তখনই হঠাৎ করে বয়ে আসা এক ঝোড়ো হাওয়া বাড়ির সদর দরজার পুরনো কাঠের দরজাকে ভেতর থেকে সজোরে ধাক্কা দিল। দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল,
আওয়াজ এতটাই তীব্র ছিল যে বিয়ে বাড়িতে সবার আনন্দ উল্লাসের আওয়াজের পরেও এই শব্দ সবারই কান পর্যন্ত পৌঁছালো। সবাই হকচকিয়ে গেল এবং তাকিয়ে রইল দরজার দিকে। গ্রামের কয়েকজন বয়স্ক ব্যক্তিরা বলতে শুরু করলেন, যখনই কোনো বাজে শক্তি বা খারাপ কিছু বাড়িতে ঢুকতে চায়, বাড়ির পজিটিভ এনার্জি আমাদের এভাবেই নাকি সতর্ক করার চেষ্টা করে। আমি 1938 সালের ঘটনা বলছি। তখনও আমাদের দেশের অনেক গ্রামে এসব কুসংস্কার প্রচলিত ছিল। তাহলে ভাবুন, আজ থেকে প্রায় 100 বছর আগে এই কুসংস্কারের বিস্তার কতখানি ছিল। যাই হোক, নতুন বউয়ের আগমনের পর কিছু বুজুর্গ ব্যক্তি ছাড়া এসব নিয়ে ভাবার মতো সময় আর কারো ছিল না। আর এমন কোনো অবস্থাও আসলে সেই সময় ছিল না যে এসব নিয়ে ভাবা যায়। পরিস্থিতি দেখে এবং এসব কথা উঠিয়ে দেওয়ার চেষ্টা করে বকুল মিয়া জোরে বললেন, আরে বাহ, হামিদাকে বাড়ির দরজাও কেমন আমন্ত্রণ জানাচ্ছে। দেখো সবাই, কই নাও নাও, ওকে বাড়ির ভেতরে প্রবেশ করাও। আরে বেলা যে পড়ে যাচ্ছে। বকুল মিয়ার এ কথা শুনে হামিদা মাথা নিচু করল। ঘরে প্রবেশ করানো হলো তাকে। তাঁর ঠোঁটের কোণে একটা হালকা আর একটা অদ্ভুত হাসি ছিল। তাকে ঘরে প্রবেশ করানোর পরই বকুল মিয়ার একমাত্র মেয়ে রাহেলা, যে কিনা সবসময় হাসি খুশি থাকে, এক অদ্ভুত ভয় নিয়ে তার বাবার হাত ধরে। বাবার পেছনে দাঁড়িয়েছিল হামিদাকে দেখার পর থেকেই। তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। বোঝা যাচ্ছিল কিছু একটা আছে যা তাকে ভেতর থেকে এই ভয়টা দেখাচ্ছে। সে ভয় পেয়ে হামিদার দিকে এমন ভাবে তাকাচ্ছিল যেন তার সামনে ভয়ঙ্কর কোনো একটা কিছু দাঁড়িয়ে আছে। রাহেল একটু কাঁপতে কাঁপতে ভীত সুরে বাবাকে বলল, বাবা, ওর শরীর থেকে জঙ্গলের মতো গন্ধ আসছে। আমার ওকে ভালো লাগছে না। ভালো না বাবা, ওকে বিদায় করে দাও। বকুল মিয়া মেয়েকে ধমক দেন। তিনি বলেন, আরে কি বলছিস এসব? জঙ্গলের গন্ধ আবার কি? মানুষের শরীর থেকে জঙ্গলের গন্ধ আসবে কিভাবে? আমরা গ্রামে থাকি, বাইরে বাতাস হচ্ছে, তাই বন জঙ্গলের গন্ধ বাতাসে এখানে ভেসে আসছে। উল্টাপাল্টা কথা না বলে তোর ভাবিকে আমন্ত্রণ জানা। এটা বাচ্চাদের মনের কল্পনা মনে করেই উড়িয়ে দিলেন বকুল মিয়া। এসব কথার আদৌ কোনো ভিত্তি থাকতে পারে না। তবে রাহেলার বলা কথাগুলো বারবার তার মনের দরজায় কড়া নাড়ছিল। দরজা বন্ধ হওয়ার সেই অস্বস্তিকর শব্দটা তার মাথায় একটা হালকা অপ্রিয় অনুভূতির সৃষ্টি করেছিল। হামিদা আসার পর প্রথম কয়েক সপ্তাহ একটা অদ্ভুত নীরবতায় পুরো বাড়িটা ছেয়ে গেল। হামিদা তার কাজগুলো খুব মনোযোগ দিয়ে করত, চুপচাপ থাকতো, কারোর সাথে তেমন কথা বলতো না, এমনকি নিজের শ্বশুর শাশুড়ির সাথেও না। বড় তিন জায়ের সাথেও তার দরকার ছাড়া কোনো কথা হতো না। সে হাঁটতো কেমন যেন নিঃশব্দে, ভূতের মতো ঘরে ঘরে ঘুরত। কারোর সাথে কথা বলাটা তার জন্য ছিল ভীষণ বিরল ব্যাপার। আর যখন বলতো তখন তার কণ্ঠটা কেমন যেন গমগমিয়ে উঠত। তবুও তার কণ্ঠে কেমন যেন এক অদ্ভুত প্রতিধ্বনি বিরাজ করত। একদিকে ধীরে ধীরে বাড়ির উৎসব মুখর পরিবেশ বিলীন হতে থাকে, আর অন্যদিকে বকুল মিয়ার দুই যমজ ছেলে, যারা কিনা একে অপরকে ছাড়া কিছুই বুঝত না, তাদের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। তারা একে অপরের সঙ্গে ঝগড়া করতে শুরু করলো। তাদের খুনসুটি ধীরে ধীরে তিক্ত আর কটু কথায় বদলে যেতে শুরু করলো। হঠাৎ তাদের এই অবস্থা দেখে বাড়ির সবাই বেশ অবাক, কেননা এর আগে কখনোই তাদের মাঝে এমন কোনো সমস্যা হয়নি। অন্যদিকে সবার বড় ছেলে সালাউদ্দিন হুট করেই কেমন যেন একদম একলা হয়ে গেল। সে ঘন্টার পর ঘন্টা রাস্তায় ঘুরত। তার চোখে যেন দূরে কোথাও চলে যাওয়ার আকাঙ্ক্ষা জমতে লাগলো। এদিকে সবসময় সবচেয়ে সাহসী যে ভাই বোরহান, সে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ল। তার হঠাৎ করেই ভয়ানক কাশি শুরু হলো, যার ফলে তার শরীর ধীরে ধীরে খারাপ হতে লাগলো। তার এই কাশি প্রতিদিনই আরো খারাপের দিকে গড়াতে শুরু করলো। এক সন্ধ্যায় যখন বকুল মিয়ার পরিবার রাতের খাবারের জন্য একত্রিত হলো, তখন হামিদা খাবার পরিবেশন করলো। তার আচরণ বরাবরের মতোই অদ্ভুত আর নীরব। ঠিক তখনই সে বোরহানের সামনে ডালের বাটি রাখলো, আর কিছু একটা হামিদার হাত থেকে ডালের বাটিতে পড়ল। মনে হলো কালো পানির ফোঁটা ডালের মধ্যে যেন পড়ে গেল। সুবহানের সঙ্গে চুপচাপ তর্কের মাঝে ডুবে থাকা বোরহান এই বিষয়টা একদমই টের পায়নি।
কিন্তু বকুল মিয়া এটা স্পষ্ট দেখতে পেয়েছিলেন। একটু সময়ের জন্য হলেও এটা দেখে তার ভ্রু কুঁচকে গিয়েছিল, কিন্তু তিনি তখন কিছু বলেননি, কেননা তিনি ভাবলেন হয়তো তার মনের ভুল, তিনি ছাড়া আর কেউই এটা দেখবে না কেন। তবুও নিজের মনেই এখন তিনি হামিদার সবকিছুই বেশ সন্দেহের চোখে দেখতে শুরু করলেন। সেই রাতে বোরহানের কাশি অনেক বেড়ে গেল, আর রাতে তার ঘর থেকে আসা অত্যাধিক কাশির আওয়াজ শুনে বকুল মিয়ার ঘুম ভেঙে গেল। তিনি তার স্ত্রী রহিমাকে বোরহানের ঘর থেকে কাঁদতে শুনলেন। রহিমার মুখে চিন্তার ছাপ স্পষ্ট ছিল। ঘরোয়া সব উপায় চেষ্টা করা হয়েছে, গরম পানি, নানা ধরনের চা, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। বোরহানের শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, তার জ্বর ধীরে ধীরে বাড়ছিল এবং সে খুব জোরে জোরে কাঁপছিল। তার দাঁত যেন কটমট শব্দ করে উঠছিল, কেননা সে বারবার দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, যা সামনে বসে থাকা মায়ের কিছুতেই সহ্য হচ্ছিল না। রহিমা বললেন, একে একজন হাকিম সাহেব দেখানো খুব দরকার। আপনি একজন হাকিম সাহেব ডেকে আনুন, ছেলেটা ভীষণ কষ্ট পাচ্ছে, কিছু একটা করুন। স্ত্রীর কথা শুনে বের হয়ে যান বকুল মিয়া। পরক্ষণেই হাকিমকে ডেকে আনা হলো। হাকিম সাহেব গ্রামের এক দুর্বল বৃদ্ধ ব্যক্তি, কিন্তু চোখে ছিল অভিজ্ঞতার দৃষ্টি। বোরহানের স্বাস্থ্য পরীক্ষা করতে তিনি সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছালেন। আসতে না আসতেই তিনি বোরহানের বুকে কান লাগিয়ে কিছু একটা শোনার চেষ্টা করলেন। তার শ্বাসের আওয়াজ শুনেই হাকিম সাহেবের মুখে এক অদ্ভুত ভাব ফুটে উঠল। একটু ভাবনা চিন্তা করে তিনি বকুল মিয়ার দিকে তাকিয়ে বললেন, বকুল, এইটা তো ভালো লক্ষণ না রে ভাই, এইটা কোনো স্বাভাবিক জ্বর না রে বকুল। খারাপ কিছু, এমন কিছু আমি অনেক দিন চোখে দেখি নাই। তার আওয়াজ ছিল ধীর, যার মাঝে ছিল চিন্তার ছাপ স্পষ্ট। তিনি আবার বলেন, এইটা একদম মোমবাতির মতো রে, যা তেল দিলে ধীরে ধীরে জ্বলতেই থাকে। বলতে বলতেই হাকিম সাহেবের চোখ পড়ল রান্নাঘরের দিকে, যেখানে হামিদা দাঁড়িয়ে মনোযোগ দিয়ে থালা বাসন মেজে চলেছে। হাকিমের এই কথা শুনে হামিদার দিকে সন্দেহের চোখে তাকানো বকুল মিয়ার মেরুদণ্ডে একটা ঠান্ডা ঝনঝনানি ছড়িয়ে পড়ল। তিনি হাকিম সাহেবকে জিজ্ঞেস করলেন, হাকিম সাহেব, আপনার কথার মানে কি? কিছুই বুঝলাম না। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, এত কিছু কি আর বুঝি? বকুল মিয়ার প্রশ্ন শুনে হাকিম সাহেব শুধু মাথা নাড়লেন আর চোখ ঘুরিয়ে আবার হামিদাকে দেখলেন আর বললেন, শোন বকুল, আমাদের মাঝে কিছু খারাপ জিনিস থাকে, যা না দেখা যায়, না শোনা যায়, কিন্তু যখন শোনাও যায় বা দেখাও যায়, তখন অনেক দেরি হয়ে যায় রে। আমি তোর ছেলের একটা ওষুধ দেব, কিন্তু তোরে সতর্ক থাকতে হবে। এসব বলেই হাকিম সাহেব উঠে বাইরে চলে গেলেন। হাকিম সাহেব যে ওষুধ দিলেন সেটা বোরহানকে খাওয়ানো হলো। ওষুধ খাওয়ানোর পর তার কাশিটা কিছুটা কমে যায়, যা দেখে বকুল মিয়া মনে মনে ভাবেন এখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু হাকিমের ওষুধেও তেমন কোনো কাজ আসলে হয়নি। বোরহানের অবস্থা দ্রুতই খারাপ হতে লাগলো। তার ত্বকে বাদামি দাগ পড়তে শুরু করলো, তার চোখগুলো ভয়ঙ্কর ভাবে কোটরের ভেতরের দিকে ঢুকে যেতে লাগলো, আর সেই দেহটা যা এক সময় মজবুত এবং শক্ত ছিল, ধীরে ধীরে মরে যেতে লাগলো। অবস্থা এমন হলো যে এখন সে ভয়ানক সব স্বপ্ন দেখতে থাকে। সে সারা রাত চিৎকার করতে থাকে, ঘুমায় না, কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে, না, দূরে যাও, দূরে যাও, তোমার থেকে জঙ্গলের গন্ধ আসে। এভাবেই চলতে থাকে দিনকাল। এক রাতের ঘটনা, বোরহানের ঘরে হুট করেই এক ছায়া মূর্তির আগমন ঘটে। কেউ একজন বেশ ঠান্ডা কিন্তু উঁচু আওয়াজে হেসে উঠল। এই আওয়াজ শুনলে কারো আত্মা শুকিয়ে যাবে, শিরদাঁড়ায় ঠান্ডা অনুভূতি বয়ে যাবে।
সেই ঠান্ডা আওয়াজ বাতাসে মেলানোর সাথে সাথেই আরো একটি কর্কশ আওয়াজ ভেসে আসে, যা ছিল বোরহানের নিজের। ছেলের আওয়াজ শুনেই বকুল মিয়া লণ্ঠন হাতে নিয়ে ছেলের ঘরের দিকে ছুটে গেলেন, কিন্তু তিনি সম্ভবত অনেক দেরি করে ফেলেছিলেন। তিনি ঘরে গিয়ে দেখেন বোরহান চুপচাপ তার বিছানায় শুয়ে আছে। তার চোখ ছিল খোলা আর বড় বড় চোখ নিয়ে ছাদের দিকে তাকিয়েছিল সে। রুমের বাতাস যেন ভারী, বাতাসে যেন নষ্ট হয়ে যাওয়া ফুলের গন্ধ, যা রুমের পরিবেশকে অসুস্থ করে তুলেছে। বকুল মিয়া রুমে প্রবেশ করতেই তাকে দেখে বোরহানের স্ত্রী চিৎকার ও আর্তনাদ করে বলতে লাগলো, বাবা, আপনার আপনার ছেলে চলে গেছে। বোরহান আমাদের ছেড়ে চলে গেছে বাবা। বকুল মিয়া থমকে দাঁড়ালেন। হঠাৎ তার কণ্ঠে জেগে ওঠা প্রচন্ড চিৎকারে পুরো পরিবারের সবাই সেই রুমে প্রবেশ করল। শুরু হয় ভয়ানক আর্তচিৎকার। হাসি খুশি এই পরিবারে নেমে আসে শোকের ছায়া। প্রত্যেকের চোখ অশ্রুসিক্ত, কিন্তু ঘরের এক কোণে চুলার কাছে দাঁড়ানো হামিদা, তার মুখে না আছে কষ্টের ছাপ, না আছে শোকের ছায়া। তাকে দেখে মনে হচ্ছিল এই বাড়িতে যেন কোনো কিছুই ঘটেনি, সব যেন খুবই স্বাভাবিক। কিছুক্ষণ পর সবাই খেয়াল করলেন হামিদার ঠোঁটের কোণায় নরম আর ভয়ঙ্কর হাসি, সাথে ভেসে এলো মুচকি হাসির আওয়াজ। এটি এমন এক আওয়াজ যা বকুল মিয়ার সঙ্গে সঙ্গে সবার মনে ভয় জাগিয়ে দিল। বকুল মিয়া এই হাসি দেখে হঠাৎ পেছনে ফিরে সকলের দিকে তাকালেন। সকলের মুখ এখনো হামিদার দিকেই। বকুল মিয়ার মাথায় এখনো পুরনো সব কথা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ দরজা বন্ধ হওয়ার শব্দ। মেয়ে রাহেলা প্রথম দিন থেকেই হামিদাকে ভয় পাওয়ায় এসব কিছু তার মাথায় জেঁকে বসেছিল। কোনো এক অজানা ভয় পেয়ে বকুল মিয়ার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তাদের বাড়ির যত সুখ নিমিষেই শেষ হয়ে গিয়েছিল, আর সেই সুখের জায়গায় এক ভয়ঙ্কর নীরবতা ছেয়ে গিয়েছিল। বকুল মিয়ার মেয়ে রাহেলা, যে কিনা সবসময় হাসি খুশি আর চঞ্চল থাকতো, এখন কোনো এক অজানা ভয়ে সে তার মায়ের সাথে লেগে থাকে। তার চোখে ক্রমাগত ভয় লুকিয়ে থাকে। এখন সে এক মুহূর্তের জন্য কোথাও যেতে চায় না, বিশেষ করে অন্ধকারে। এই ঘটনার প্রায় 2-3 মাস কেটে যায়। এক দুপুরে যখন বকুল মিয়া বাড়ির বাইরে বেরিয়ে গেলেন, তিনি খেয়াল করেন তার ছেলে সোবাহান বাড়ির আঙিনায় একলা বসে অদ্ভুতভাবে এদিক সেদিক তাকাচ্ছিল, আর তার চারপাশে আজব আকৃতির কিছু ছায়াগুলো যেন কাঁপছে, তার সাথে কথা বলছে। এসব দেখে বকুল মিয়া সোবাহানের কাছে গিয়ে দেখলেন তার চোখ কেমন যেন অদ্ভুত রকমের হয়ে আছে। ক্রমাগত এদিকে ওদিকে ঘুরছিল তার চোখ। তাকে দেখে মনে হচ্ছিল যেন তার সামনে কোনো অদৃশ্য কিছু ঘুরছে। কিছুক্ষণ সব দেখার পর বকুল মিয়া তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা সোবাহান, তুমি কি করছো এখানে? কার সাথে কথা বলছো? তোমার শরীর ঠিক আছে তো বাবা? বাবার আওয়াজ শুনে ভীষণ ভয়ে সোবাহান ওপরের দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে বলল, বাবা, সে আমাদের খাওয়ায়, সে আমাদের কিছু একটা খাওয়ায়, সে আমাদের ভেতর থেকে পচিয়ে দিচ্ছে, পুরো বাড়ি খালি করে দেবে। সোবাহান যখন এ কথা বলছিল, তখন তার কাঁপা কাঁপা আঙুল রান্নাঘরের দিকে ইঙ্গিত করা ছিল। সে আরো বলে, এখন গুনগুন করে আমাদের মৃত্যুর গান গায় সে। কাউকে ছাড়বে না বাবা, এক এক করে সবাইকে নিয়ে যাবে। অন্ধকারে যা কিছু বিরাজ করে সে তাদেরই একজন। বাবা চলো, আমরা পালিয়ে যাই, চলো বাবা। বকুল মিয়া খেয়াল করলেন রান্নাঘরে হামিদা, সে গুনগুন করে গান গাইছে। সোবাহানের কথা শেষ হবার সাথে সাথেই রান্নাঘর থেকে একদম পুরনো আর অদ্ভুত এক ছন্দ স্পষ্টভাবে শোনা গেল, আর সেই কণ্ঠস্বর অন্য কারো না, হামিদারি। ভীষণ চিন্তায় পড়ে যান বকুল মিয়া। সেই রাতে, অর্থাৎ
প্রায় মধ্যরাতে পুরো ঘরে এক রক্ত ঠান্ডা করে দেয়া ব্যাপার ঘটে। হঠাৎ সোবহান মিয়ার ঘর থেকে ভেসে আসে চিৎকার। স্ত্রী রহিমা আর তার বড় ছেলে সালাউদ্দিন সোবহানের চিৎকার শুনে পাগলের মতো তার ঘরে ছুটে যায়। তারা দেখে সোবহান নিজের বিছানায় কাতরাচ্ছে, আর তার শরীর অদ্ভুত ভাবে কুঁচকে গেছে, চোখগুলো পেছন দিকে ঘুরে গেছে, মুখ হাঁ করা। ভেসে আসছে চিৎকার সেখান থেকে। তার শরীর মরা মানুষের মতো ঠান্ডা। নিজের ভাইকে ধরার চেষ্টা করতে করতে সালাউদ্দিন চিৎকার করে বলল, সোবহান, কি হলো তোর? এমন করছিস কেন ভাই? ঠিক তখনই হঠাৎ সোবহানের চোখ খুলল, আর প্রচন্ড ঠান্ডা আর উঁচু স্বরে সে হাসতে শুরু করলো। তার আওয়াজ ছিল এমন যা তার নিজের ছিল না। যে আওয়াজ শুনে মনে হলো প্রচন্ড রাগে ভরা এক কণ্ঠস্বর বকুল মিয়ার তার পুরো পরিবারের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। আরেকজন তাদের পরিবার ছেড়ে চলে গেল। সোবহানও দুনিয়ার মায়া ত্যাগ করেছে, তার যমজ ভাই বোরহানের মতো। তার মৃত্যুর আগে বলা শেষ কথাটি ছিল, ভয়টা খুব আনন্দের, তাই না? এই কথা বলেই সোবহান মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখগুলো পুরোপুরি খোলা, ছাদের দিকে তার দৃষ্টি নিক্ষেপ করা। আর সেটা দেখে বকুল মিয়ার তার স্ত্রীর চোখে অশ্রু জমতে শুরু করলো। তাদের যেন বিশ্বাসই হচ্ছিল না এই কিছুক্ষণ আগেই তাদের দুই যমজ ছেলের দ্বিতীয় জনম তাদের ছেড়ে চলে গেছে। সব এভাবে শেষ হয়ে যায়। এত কিছু ঘটার পর বকুল মিয়ার ভেতরে এক ধরনের রাগ জমে গেছে, কারণ তার দুই ছেলে অকালে এভাবে চলে গেছে। এটা সহ্য করার মতো কোনো ঘটনা না, সেই শক্তিও তার নেই। রাগে আগুন হয়ে বকুল মিয়া হামিদার দিকে তাকিয়ে তাকে মুখে যা আসে তাই শোনাতে থাকে। এটা দেখে হামিদার সঙ্গে থাকা তার স্বামী মুস্তাফা এগিয়ে এসে নিজের বাবার ওপর চটে যায়। সে বলে, বাবা, আপনি এই সাহস কি করে পান আমার স্ত্রীর ব্যাপারে কথা বলার? ভাইয়েরা মরেছে আপনার দোষে, আপনি তাদের চিকিৎসা করাতে পারেননি, এখানে হামিদার দোষ কোথায়? আমার স্ত্রীকে সব বলার আগে নিজেকে বলুন, কেননা আপনি কেমন বাবা যে ছেলেদের জন্ম দিয়েছেন অথচ তাদের দায়িত্ব নিতে পারেন না, চিকিৎসা করাতে পারেন না, রাগ ঝাড়েন ছেলের বউয়ের ওপর। এই কথা শুনে বকুল মিয়া আর তার স্ত্রী রাহেলা বেশ কষ্ট পান। রাগে আবার বকুল মিয়া বললেন, তোর কষ্ট লাগছে তাই না? তুই এখন বুঝবি না, কিন্তু একদিন বুঝবি। ঘরের সব জিনিসের খেয়াল রাখিস মুস্তাফা। যেদিন থেকে এই মেয়ে ঘরে এসেছে সেদিন থেকে অন্ধকার আমাদের বাড়ির আলোকে ছিনিয়ে নিয়েছে। আমাদের বাড়িতে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিস না, দেখতে পাচ্ছিস না, নাকি তোর চোখ থেকেও সেই চোখ নেই? এসব কথা শোনার পরেও হামিদা চুপচাপ দাঁড়িয়েছিল, তার ঠোঁটে একটা ফিকে হাসি। এখন তার চোখ যেন বকুল মিয়ার উপর এমন ভাবে আটকে গেছে যেন কোনো খুনি শিকারী তার শিকারকে দেখছে। এসব ঘটনার পর এই গ্রামের মানুষজন, যারা বেশ ঘনিষ্ঠ সম্প্রদায় ছিল, হঠাৎ করে তাদের মাঝে নানা রকম কথাবার্তা শুরু হয়ে যায়। রাতে বকুল মিয়ার বাড়িতে অদ্ভুত আলো, ভয়ঙ্কর আওয়াজ, তাদের ছেলেদের ক্রমাগত মৃত্যু হঠাৎ করে যেন জঙ্গলে ছড়িয়ে পড়া আগুনের মতো পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সোবহানের মৃত্যুর পর হাকিম সাহেবকে ডাকা হয়, কিন্তু তিনি বকুল মিয়ার বাড়িতে যেতে অস্বীকৃতি জানান। তিনি শুধু বলেছিলেন, এটা কোনো সাধারণ মানুষের কাজ না, ভয়ঙ্কর কোনো কিছুর কাজ। এই কাজ যে করে সে কোনো এক পরিবারের সুখ শান্তি বিনাশ করে ধীরে ধীরে বড় হয়ে ওঠে। আমি জানি না সে কে, তবে সে তোমার বাড়িটাই বেছে নিয়েছে। এটা আমার ক্ষমতার বাইরে, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। হাকিমের কথা শুনে মারাত্মক হতাশাগ্রস্ত হন বকুল মিয়া।
প্রিয় লিসেনার্স, কি মনে হচ্ছে আপনাদের? বকুল মিয়া কি পারবেন এই কালো ছায়ার কবল থেকে তার পরিবারকে বাঁচাতে, নাকি এই ছায়া এক এক করে পুরো গ্রামকে গ্রাস করে ফেলবে? দুঃখিত লিসেনার্স, সময় স্বল্পতার জন্য ঘটনার বাকি অংশ লেখা সম্ভব হয়ে উঠছে না। তবে কথা দিচ্ছি, আপনাদের বেশি দিন অপেক্ষা করাবো না। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। এই বলে সিফাত আলম তার ঘটনা শেষ করেছিলেন, প্রথম অংশের ঘটনা। কিন্তু না, আমরা অপেক্ষা করেছি দ্বিতীয় অংশের জন্য, এবং সেই দ্বিতীয় অংশ পাঠানোর পরেই আমরা আবারও প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ মিলিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছি আমাদের আজকের এই বিশেষ এপিসোড। তার আগে যাদের ঘটনা ভালো লাগছে তারা অবশ্যই এটা শেয়ার করবেন পরিবারের সদস্যদের সঙ্গে, বন্ধুদের সাথে, এবং কমেন্ট করতে ভুলবেন না। সিফাত আলমের নামে দুটো কথা লিখে যাবেন কমেন্ট সেকশনে। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। চলুন ফেরা যাক ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম, ভূত.com-এর একজন মডারেটর বলছি চট্টগ্রাম থেকে। প্রিয় লিসেনার্স, আপনাদের বোঝার সুবিধার্থে প্রথম অংশের কিছু তথ্য পুনরায় দিয়ে নিচ্ছি। প্রথম অংশে আপনারা শুনেছিলেন কিভাবে বকুল মিয়ার হাস্যোজ্জ্বল পরিবারটা তার ছোট ছেলের বিয়ের পর এক কালো অন্ধকারে ছেয়ে যায়, কিভাবে এক এক করে রহস্যজনকভাবে মারা যেতে শুরু করে তার ছেলেরা, আর বকুল মিয়া নিজের ছেলেদের মৃত্যু নিজের চোখে দেখা ছাড়া তাদের জন্য আর কোনো কিছুই করতে পারছিলেন না। অন্যদিকে হাকিম সাহেবও বকুল মিয়াকে সাহায্য করতে অস্বীকৃতি জানান। তিনি সাধারণ একজন হাকিম, কবিরাজি বিদ্যা জানেন না। হাকিম সাহেবের কথা শুনে বকুল মিয়া গভীর চিন্তায় ডুবে যান। ইদানিং নিজেকে বেশ অসহায় লাগে। নিজের চোখের সামনে নিজের দুই জোয়ান ছেলের মৃত্যু দেখে একজন বাবা অসহায় ছাড়া আর কি বা হতে পারে? তার এই পরিবার, যা কোনো এক সময় তার গর্বের কারণ ছিল, শান্তির উৎস ছিল, তারই চোখের সামনে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। তার ছেলেদের মধ্যে শেষ বেঁচে ছিল তার বড় ছেলে সালাউদ্দিন আর ছোট ছেলে মুস্তাফা। মুস্তাফাও দিন দিন কেমন যেন বদলে গেল। হামিদার কথায় সে এখন ওঠে আর বসে, সে যেন আর নিজের মধ্যে নেই। অন্যদিকে সালাউদ্দিনও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কাজে কর্মে মন নেই তার, বাসায় আসে না, খায় না, কাজে যায় না, সারাদিন মন মরা হয়ে কি যেন ভাবতে থাকে। আর এসব দেখে বকুল মিয়া অসহায় হবেন না তো আর কি হবেন? স্পষ্ট ভাষায় বলতে গেলে তিনি পাগলের মতো হয়ে গিয়েছিলেন। এর মাঝেই আবার তার স্ত্রী রহিমাও শরীরটা খারাপ করে বসল। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি তার শারীরিক অসুস্থতার জন্য কিছু খেতে পর্যন্ত পারছিলেন না। তার মনে ছিল সীমাহীন ভয়, আর এই ভয় তার মন আর দেহকে যেন গ্রাস করে নিচ্ছিল ধীরে ধীরে। তিলে তিলে তাকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছিল। তার চোখ মাঝে মাঝেই প্রচন্ড ভয়ে বড় হয়ে উঠত। তিনি মাঝে মধ্যেই তার আশেপাশে অদ্ভুত অদ্ভুত সব জিনিস দেখতে শুরু করলেন। নানা রকম ছায়া মূর্তি তাকে ঘিরে থাকে। কিছুদিন আগের কথা, তার চোখের সামনেই তিনি এক ছায়া মূর্তিকে দেখতে পান, আর সেই ছায়া মূর্তি তাকে তার নাম ধরে ডেকেছিল, যা তিনি স্পষ্টভাবে শুনতে পান। এসব জানার পর বকুল মিয়ার মনে একটাই প্রশ্ন, আর তা হলো, আমার পরিবার কি আদৌ বেঁচে থাকবে, নাকি এক এক করে সবাইকেই দুনিয়া ছাড়তে হবে? আমি কি পারবো আমার পরিবারকে বাঁচাতে, নাকি সবার সাথে আমিও দুনিয়ার মায়া ত্যাগ করব? এসব ভেবে তিনিও দিন দিন বেশ অসুস্থ হয়ে পড়েন। বকুল মিয়ার মেয়ে রাহেলার দিনকালও বেশ ভয়ে ভয়ে কাটতে থাকে। সে ছোট, তাই এসবের প্রভাব তাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। বকুল মিয়া এসব বুঝতে পারতেন, কিন্তু কি বা করার আছে তার? তিনি নিরুপায়, অসহায় এক বাবা, যাকে সাহায্য করার মতো একজন ব্যক্তিও এই গ্রামে অবশিষ্ট নেই।
গ্রামের মানুষজন তাদের এড়িয়ে চলত। তারা ভাবত যদি তারা এসব ব্যাপারে জড়িয়ে পড়ে তাহলে তাদের পরিবারের ওপরেও এই কালো ছায়া নেমে আসবে। বকুল মিয়া অনেকবার গ্রামের মোড়লদের সাথে কথা বলার চেষ্টা করেন সামান্য সাহায্যের আশায়। চাতক পাখি যেমন এক ফোঁটা পানির জন্য দীর্ঘ সময় আকাশের দিকে তাকিয়ে থাকে, ঠিক তেমনি বকুল মিয়া সামান্য সাহায্যের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে থাকেন। কিন্তু আফসোস, কেউ তার দিকে সাহায্যের হাত বাড়ানো তো দূরের কথা, চোখ তুলে পর্যন্ত তাকায়নি। নিরাশ হতাশ বকুল মিয়া প্রতিবার মনের ভেতরে কান্না চেপে রেখে ঘরে ফিরে আসতেন। এক রাতে বকুল মিয়া উঠোনে বসে আকাশে ভেসে থাকা থালার মতো পূর্ণিমার চাঁদের দিকে হতাশ চোখে তাকিয়ে আছেন। লোকে বলে মন খারাপ হলে নাকি মানুষ আকাশের দিকে তাকায়, যেন তার চোখ থেকে অশ্রু নেমে না আসে। তিনিও হয়তো তাই করছিলেন, আকাশের দিকে তাকিয়ে মৃত ছেলেদের কথা স্মরণ করছিলেন। দূর থেকে তার মেয়ে রাহেলা এসব লক্ষ্য করে তার কাছে আসে। সে বাবার কাছে এসে তার হাত ধরে বলে, বাবা, তুমি কি ভাবছো? ভাইদের কথা? এসব ভেবে কোনো লাভ হবে? আমি জানি তোমার মন খারাপ, কষ্ট হচ্ছে, আমাদেরও হচ্ছে, কিন্তু আমরা তো কাউকে ফিরিয়ে আনতে পারি না বাবা। মন খারাপ করো না। তোমাকে একটা কথা বলি, আমি কয়েকদিন যাবৎ শুনছি কেউ আমাদের জন্য গুনগুন করে আমার মৃত্যুর গান গাইছে। ওরা হয়তো আমাকে নিতে আসছে বাবা। আমি হয়তো এখন ক্ষণিকের মেহমান। হয়তো কিছুদিন পর আমিও ভাইদের কাছেই চলে যাব। আমি চলে গেলে হয়তো তোমার আর মায়ের অনেক কষ্ট হবে, কিন্তু বাবা বিশ্বাস করো, আমি যেতে চাই না। আমি তোমাদের মেয়ে হয়ে তোমাদের কাছেই থেকে যেতে চাই। বোরহান আর সোভান ভাইও হয়তো তাই চেয়েছিল, কিন্তু তাদের চলে যেতে হলো। আমাকেও হয়তো যেতে হবে। তুমি মন খারাপ করে সেভাবে আকাশের দিকে তাকিয়ে থেকো না বাবা। মেয়ের এই কথা শুনে বকুল মিয়া অদৃশ্য এক ধাক্কায় ভেঙে পড়ে। তিনি চোখে অশ্রু নিয়ে মেয়েকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন আর বলতে থাকেন, মা, তুই কি বলছিস এসব? কিচ্ছু হবে না তোর। তোর বাবা এখনো বেঁচে আছে। আমি তোর কিছু হতে দেব না। তুই ভাবিস না মা, তোর প্রাণ নেয়ার আগে আমারটা নিতে হবে। এই কথা বলে তিনি থেমে যান। কিছুক্ষণ চুপ থেকে আবার বলেন, আমি কিছুতেই কাউকে তোর কাছে আসতে দেব না। তুই আমার একমাত্র মেয়ে। তোর কিছু হলে আমি কিভাবে বাঁচবো বল মা? কাকে নিয়ে থাকবো? রক্ষা করবে তোকে, জীবন দিয়ে হলেও রক্ষা করব। বকুল মিয়ার মনে চিন্তার ছাপ। তিনি মেয়ের সাথে কথা বলতে গিয়ে এমনি এমনি থেমে যাননি। তিনি যখন বলেন তোর প্রাণ নেয়ার আগে আমারটা নিতে হবে, তখন তার কাছে মনে হলো কেউ যেন তার কানে কানে বলল, এক পা কবরে। বুড়ো আবার বলছে মেয়েকে নেয়ার আগে তাকে নিতে হবে। বকুল মিয়া অস্থির হয়ে পড়েন। তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না কিভাবে তিনি নিজের পরিবারকে বাঁচাবেন। কিছুই ভেবে পাচ্ছিলেন না। হামিদাকেও বাসা থেকে তাড়ানো সম্ভব হচ্ছে না। হামিদাই হয়তো এসবের জন্য দায়ী, হয়তো নয়। বকুল মিয়ার দৃঢ় বিশ্বাস এসবের জন্য হামিদাই দায়ী। তাকে বাসা থেকে তাড়িয়ে দিলেও হয়তো এসব সমস্যার সমাধান হবে না, কেননা হামিদা হয়তো পরে রেগে গিয়ে আরো খারাপ কিছু করতে পারে। মোস্তাফার জীবন বিপন্ন হতে পারে তাতে। নিজের পরিবারের বেঁচে থাকা সদস্যদের এসব থেকে কোনোভাবেই কি তিনি বাঁচাতে পারবেন না? জীবন দিয়ে হলেও? এসব নিয়ে ভাবতে ভাবতেই তিনি রাতে উঠোনেই ঘুমিয়ে পড়েন। সকাল হয়। সূর্যের আলো তার চোখে এসে যেন নতুন অতিথির মতন কড়া নাড়ে। বকুল মিয়া চোখ খোলেন। পাশের কুয়োর সামনে গিয়ে চোখ মুখ ধুয়ে ঘরে চলে যান। বড় ছেলে সালাউদ্দিনকে ডাকেন। তার সাথেই
খেতে যাবার কথা ধান কাটার জন্য। যত যাই হোক, খেয়ে পড়ে বেঁচে থাকতে তো হবে। তিনি ছেলের ঘরের দরজায় কড়া নাড়তেই দেখেন ঘর খোলা। ছেলের বউ উঠে এসে বলে, বাবা, আপনার ছেলে তো মাঠে চলে গিয়েছে একটু আগেই। আপনার দেরি দেখে আর অপেক্ষা করেনি। আমাকে বলল আপনি ঘুমাচ্ছেন উঠোনে, তাই আর ডাকবেন না আপনাকে। আপনি বসুন, আমি আপনার ছেলের জন্য খাবার বানিয়ে দিচ্ছি। আপনি খেয়ে যান আর আপনার ছেলেটা সঙ্গে করে নিয়ে যান। বকুল মিয়া ছেলের বউয়ের কথা মতো বসলেন। কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই খাবার প্রস্তুত। তিনি পেট ভরে খেলেন। খাবার শেষ করে ছেলের খাবার নিয়ে মাঠে রওনা দিলেন। মাটির রাস্তা পেরিয়ে মাঠে পৌঁছাতে সময় লাগে 5-7 মিনিট। তিনি মাঠে পৌঁছে ছেলেকে ডাকেন, কিন্তু ছেলে সেখানে নেই। পাশের মাঠে কাজ করতে থাকা তার পরিচিত হোসেন আলীকে তিনি জিজ্ঞেস করেন, হোসেন ভাই, সালাউদ্দিনকে দেখেছেন? ও একটু আগেই নাকি মাঠে এলো। হোসেন আলী বললেন, দেখেছিলাম তো, ও তো মাঠের মাঝেই ছিল। আমি তো কাজ করছি তাই তেমন খেয়াল করিনি, কি জানি কোথায় গেল। এই কথা শুনে বকুল মিয়া তাকে খুঁজতে শুরু করেন। হাঁটতে হাঁটতে তিনি মাঠের মাঝখানে চলে আসেন, আর মাঠের মাঝে এসে দেখেন তার বড় ছেলে সালাউদ্দিন মাঠের মাঝে চিত হয়ে মৃত অবস্থায় পড়ে আছে। তার শরীর অদ্ভুতভাবে বেঁকে গিয়েছিল। তার চোখ ফোলা আর চোখের মণি ছিল ছিন্ন ভিন্ন। দেখে মনে হচ্ছিল আকাশের দিকে তাকিয়েছিল সে, আর তার মুখ চিৎকার করার মতো খোলা। তার সারা গায়ে কালো কালো ঘন পানি। সেই পানি তার চোখ থেকে, কান থেকে আর মুখ থেকে বের হয়ে এসেছে, যা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। তার হাতের নখে মাটি লেগেছিল। এক হাত উঁচু করা, 5 আঙ্গুল এমন ভাবে খোলা যেন সে কোনো কিছুকে দূরে ঠেলে দিতে চাচ্ছিল। এসব দেখে বকুল মিয়া বরফের মতো জমে যান। তিনি শোকে পাথর হয়ে যান। তার পায়ের নিচের মাটি কাঁপছিল। বকুল মিয়া তার ছেলের কাছে হাঁটু গেড়ে বসে পড়েন। তার শরীর ক্রমাগত কাঁপছিল। তার বড় ছেলেটা আজ তাদের ছেড়ে চলে গেছে। তার হৃদয়, তার ঘর পরিবার, যা একদিন এত পূর্ণ ছিল, আজ তা একেবারে এক ধাক্কায় খালি আর নিষ্প্রাণ হয়ে গেল। ছেলের লাশ বুকে নিয়ে তিনি মাটিতে গড়াগড়ি করে চিৎকার করতে শুরু করেন। তার সেই আর্তনাদে গ্রামের মানুষ ছুটে আসে। বকুল মিয়ার মৃত ছেলেকে বুকে জড়িয়ে থাকতে দেখে সবার চোখ দিয়ে অশ্রু ঝরে। বকুল মিয়া ছেলেকে জড়িয়ে ধরে তার মাথায় আদর করে দিচ্ছেন আর বলছেন, বাবা সালাউদ্দিন, কোথায় চলে গেলি বাবা? ওঠ, উঠে বস। আমি তোর বাবা, তোকে বলছি, তুই শুনতে পাচ্ছিস বাবা? আমি আগে জানলে তোকে কখনোই এখানে আসতে দিতাম না। আমি পেট ভরে বাড়ি থেকে খেয়ে বের হয়েছি, আর আমার ছেলে এভাবে এখানে কষ্ট পেয়ে মরে আছে। আমি কেমন বাবা, আমি কেমন বাবা? সালাউদ্দিন, একবার চোখ খোল বাবা, তোর পায়ে পড়ি। আমি তোদের ছাড়া বাঁচব না, বাঁচব না রে। গ্রামের লোকজন বকুল মিয়ার কাছ থেকে অনেক কষ্টে সালাউদ্দিনকে ছাড়িয়ে ধরাধরি করে বাড়ি নিয়ে আসে। গোসল করানো হয় তাকে। জানাজা পড়িয়ে তার লাশ কবরে নেওয়া হয়। খাটিয়ার ডান পাশের ভার নিয়ে বকুল মিয়া এগিয়ে যাচ্ছেন। হুট করে তিনি রাস্তায় বসে পড়েন আর গলা ছেড়ে কাঁদতে শুরু করেন। গ্রামের লোকজন খাটিয়া তুলে তাকে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন কার্য শেষ করে। বকুল মিয়া সারা রাত ছেলেদের কবরের পাশে বসে থাকেন। 3 ছেলের কবর পাশাপাশি। তিনি মাটিতে হাত বুলিয়ে দিচ্ছেন, যেন তিনি ছেলেদের মাথায় হাত বুলাচ্ছেন। ফজরের ওয়াক্ত হলে তিনি বাড়ির দিকে রওনা দেন। বাড়ির কিছুটা কাছে এসে তিনি বাড়ির দিকে তাকান। দেখতে পান হামিদা তার ঘরে জানলার কাছে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। হামিদার মুখ নির্জীব, চোখে ছিল এক ফিকে লাল রঙের ঝলকানি। আর মোস্তফা তার পাশে দাঁড়িয়ে।
সেও তো পুরোপুরি বদলে গিয়েছিল। এখন তার চোখ সব সময় কেমন যেন লাল থাকে, আর সে তার স্ত্রীর হাতের এক পুতুল হয়ে গিয়েছিল। নিজের ভাইয়ের দাফন কার্যে পর্যন্ত সে যায়নি। মোস্তফা হামিদার প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করত। যদি তার মা বাবা সাহস করে তাকে প্রশ্ন করত, তাহলে সে তাদেরকেই যা না তাই বলে অপমান করত। বকুল মিয়ার স্ত্রী কাঁদতে কাঁদতে মোস্তফার দিকে তাকাতেন, কিন্তু তাতে তার মন সামান্য পরিমাণও গলত না। মা বারবার ছেলেকে বলতেন, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার স্ত্রী আমাদের সঙ্গে কি করছে? সে যে আমাদের পরিবার ধ্বংস করে দিচ্ছে, সেটা তোমার চোখে পড়ছে না? তোমার ভাইয়েরা দুনিয়াতে নেই, তোমার মনে হয় না তাদের কথা? তুমি কি আমার সেই মুস্তফা নাকি অন্য কেউ? মায়ের কথা শুনেও মুস্তফা শুধু চুপ করে তাকিয়ে থাকত। তার মুখ একদম নীরব, কোনো অনুভূতি যেন নেই তার। মায়ের কথা শুনে চুপ করে দাঁড়িয়ে কিছু একটা ভাবত সে, আর হঠাৎ বলে উঠত, মা, তুমি আমার স্ত্রীকে নিয়ে খারাপ কথা বলছো কেন? সে তো আমাকে শান্তিতে রেখেছে। তোমাদের কি এখন আমার শান্তিও সহ্য হচ্ছে না? আর ভাইয়েরা মরছে তাদের দোষে, আমি কি করব? আমি ভাবলেই কি তারা ফিরে আসবে? বকুল মিয়া জানতেন মোস্তফাকে সব বলে কোনো লাভ নেই, এবার তাকেই কিছু একটা করতে হবে। তিনি নিজের চোখের সামনে তার 3 ছেলেকে মরতে দেখেছেন। এখন তিনি তার একমাত্র মেয়ে রাহেলাকে কিছুতেই হারাতে পারবেন না। রাহেলাই তাদের শেষ বেঁচে থাকা সন্তান, কেননা মোস্তফা এখন আর তাদের সন্তানের মতো নেই। বকুল মিয়ার বুকে চাপা বেদনা, কিন্তু এই বেদনার সামনে হার মানতে তিনি নারাজ। যেভাবেই হোক ওনার পরিবারের বাকি সদস্যদের ওনাকেই বাঁচাতে হবে। এতে যদি তার নিজের জীবন চলে যায়, তাতেও তিনি কিছুতেই পিছু পা হবেন না। তিনি কি করবেন ভাবতে শুরু করেন। গ্রামের কেউ তো তাদের সাহায্য করবে না, তাহলে তিনি আর কি করতে পারেন? তার মনে পড়তে লাগলো অনেক পুরনো কিছু কথা। তিনি তার দাদির কাছ থেকে কালো জাদু, জিন এসবের ব্যাপারে ছোটবেলা থেকেই অনেক গল্প শুনেছেন। অনেক জিন মানুষ শিকার করে তাদেরই পরিবারের অংশ হয়ে। জিন মানুষের পরিবারে এসে তাদের জীবনী শক্তি, তাদের সুখ, তাদের আত্মা কেড়ে নেয়। তারা ছায়ার মতো মানুষের পেছনে লেগে থাকে। এসব ভাবতে ভাবতে বকুল মিয়া বেশ ব্যাকুল হয়ে পড়েন। তিনি একদিন কোনো এক সমাধান খোঁজার আশায় পাশের গ্রামে চলে যান। খুঁজতে থাকেন যদি এমন কাউকে পাওয়া যায় যে কিনা তার পরিবারকে সাহায্য করতে রাজি। পাশের গ্রামে তিনি এক বুড়ো মহিলার সন্ধান পান। তাকে সবাই বুড়িমা বলে ডাকতেন। বুড়িমা গ্রামের শেষ প্রান্তে একটি ঝুপড়িতে একাই থাকতেন। তার সম্পর্কে অনেক কথাই বলতো অনেকে। কেউ বলতো তিনি নাকি এমন কিছু জানতেন, এমন কিছু দেখেছেন যা অন্যরা কখনো বুঝতেও পারবে না, দেখতেও পারবে না। যদিও বুড়িমা ছিলেন অন্ধ, তবুও তার ইন্দ্রিয়গুলো ছিল আশ্চর্যজনকভাবে তীক্ষ্ণ। বকুল মিয়া তার বাড়ির সামনে এসে, বুড়িমা, বুড়িমা আছেন? ও বুড়িমা বলে চেঁচাতে থাকে। ভেতর থেকে বুড়িমা হালকা কাশি দিয়ে বলেন তিনি ভেতরেই আছেন। বকুল মিয়া বুড়িমার ঘরে প্রবেশ করেন। বুড়িমা কাপড় বুনছিলেন। তার কাছে এসে হতাশা ভরা কাঁদো কাঁদো কণ্ঠে বকুল মিয়া বলেন, বুড়িমা, আমাদের সাহায্য করুন, আল্লাহর দোহাই লাগে। আমার পরিবার ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আমার 3 ছেলে মারা গেছে, আমার মেয়েটাও ধীরে ধীরে মরছে। আমার ভয় হচ্ছে। আমি জানি না আমাদের পরিবারের এই ক্ষতি কিভাবে হচ্ছে। ছোট ছেলের বিয়ের পর থেকে এই অবস্থা। ওই মেয়ে সাক্ষাৎ শয়তান, ও একটা ডাইনি। আমাদের বাঁচতে সাহায্য করুন বুড়িমা, আমি আপনার পায়ে পড়ি। বকুল মিয়ার কথা শুনে বুড়িমা হাতের কাপড় বোনা বন্ধ করে দিলেন। তার মাথা নিচু, যেন কোনো গন্ধ নাড়াচাড়া করছে বাতাসে। আর তিনি সেই গন্ধের উৎস খুঁজছেন।
বুড়িমার কণ্ঠ ছিল শুষ্ক পাতার মতো। বুড়িমা বকুল মিয়ার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ রে ছেলে, আমি তোর আসার খবর আগেই পেয়েছিলাম। বাতাসে অস্বাভাবিক শীতলতা, সূর্যের ওপর কালো মেঘের ছায়া। আমি সেখানে ছিলাম। তোর ছেলের বিয়ের দিনের কথা বলছিলি না? আমি ছিলাম সেখানে। আমি সব খেয়াল করেছি। আমি সেদিন বলেছিলাম, দরজা এভাবে বন্ধ হয়ে যাওয়া অশুভ কিছুর লক্ষণ। কিন্তু তোরা কেউ আমার কথা শুনিসনি সেদিন। আমি জানতাম তুই আসবি, কিন্তু বড্ড দেরি করে ফেলেছিস। আরো আগে আসলে তোর ছেলেদের এভাবে মারা পড়তে হতো না। আমি স্বেচ্ছায় কিছু করতে চাইলে তোরা করতেও দিবি না। আমি কারো ব্যাপারে অযথা নাক গলাই না। নিজের কথা ঢোল পিটিয়ে বলতে আমার ভালো লাগে না। আমি আমার কথা বলি, কেউ শুনলে শুনবে, নইলে নাই। মুখ বাড়িয়ে কিছু বলাটা আমার পছন্দ না। আমি জানি তোর পরিবারে এক ডাইনির বসবাস রয়েছে। সে সবাইকে বশ করেছে। ডাইনি শুনে কি ভাবছিস? মানুষ? না না, ও একটা জিন। মানুষের মধ্যে যে সব মহিলা কালো জাদু করে তাদেরও মানুষ ডাইনি বলে, কিন্তু তোর ঘরে যে আছে সে একটা মহিলা জিন, জাদু জানে। এই জন্য তাকে ডাইনি বললাম। তোর ছেলের বিয়ের ছলনার মাধ্যমে যা হয়েছে তা সেই ডাইনিরই ছলনা। এরা এমন ভাবে থাকে যে এদের চেনা যায় না। আমি নিজেও শুরুতে চিনতে পারিনি, কিন্তু যখন শুনলাম তোর যমজ ছেলে মারা গিয়েছে তখন খোঁজ নিলাম, বুঝতে পারলাম এটা কি। বুড়িমার কথা শুনে বকুল মিয়ার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। বকুল মিয়া খুবই অবাক হয়ে বললেন, মা, এখন আমি কি করব? আমি এত কিছু জানি না, বুঝি না। ভূত প্রেত আছে কিনা তাও আমি জানি না, কিন্তু আমার পরিবার মৃত্যু মুখে দাঁড়িয়ে আছে। মা, আমাকে সাহায্য করুন। বুড়িমা এক গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, গ্রামে তো অনেক কথা চলছে। শোন বাবা, মাটি সবকিছু মনে রাখে। এই গ্রাম এর আগে এমন অনেক কিছু দেখেছে। 1880 সালের দিকে এক ডাইনি ক্ষমতার লোভে নিজেরই আত্মীয়ের ওপর আক্রমণ করেছিল। কিন্তু সে মানুষ ছিল, কালো জাদু করত। সে তার পরিবারের সবাইকে হত্যা করেছিল, শুধু দিয়ে গিয়েছিল এক ইতিহাস। গ্রামের লোকেরা তাকে পুড়িয়ে মেরেছিল। আর এই যে আমার আজকের এই অবস্থা, 2 চোখ নেই, এসব কিছু সেই ডাইনিরই জাদুর ফসল। তবে তোর ঘরে যে আছে সে মানুষ না। তাকে কিভাবে কি করব আমি বুঝতে পারছি না। না রে, না, মনে হয় বাঁচবে না কেউ। এ কথা শুনে বকুল মিয়া কাঁদতে থাকেন। এখন আমি কি করতে পারি বুড়িমা? আমি তাকে কিভাবে আটকাবো? এ কথা শুনে বুড়িমা আবার বললেন, আরে বাবা, তোকে তো বললাম সে মানুষ না, সে একটা জিন। সে একটা শরীরের সাথে বাঁধা, আর সেই শরীর অন্য কেউ না, সে তোরই ছেলের বউ হামিদা। কিন্তু তোকে তারপর আমি একটা কথা বলবো।
বিশ্বাস হবে কিনা আমি জানি না, আমার বলার দরকার, তাই আমি বলছি। তুই কি জানিস তোর ঘরের বউ ওই জিনের কবজায় কিভাবে এসেছে? এমন কিন্তু না যে শুরু থেকেই তার ওপর জিন ছিল। যেদিন তোরা তাকে দেখতে গিয়েছিলি সেদিনও সে ঠিক ছিল, সেই বিয়েতে রাজি ছিল না। বুড়িমার কথা শুনে বকুল মিয়া ঘাবড়ে যান। তিনি বলেন, মানে এসব কি বলছেন মা? সে রাজি ছিল না? কই, আমি তো এমন কিছু শুনিনি। বকুল মিয়ার উত্তর শুনে বুড়িমা হাসেন আর বলেন, তুই কিভাবে জানবি? তোর বউ জানে। তোর বউ ওই মেয়ের ওপর কালো জাদু করিয়েছে, তার বিনিময়ে শয়তানের কাছে নিজের আত্মাও বিক্রি করেছে তোর বউ। হামিদা সেদিনই বলেছিল সে মুস্তফাকে বিয়ে করতে চায় না। সবার সামনে বলতে লজ্জা পাচ্ছিল বলে বউকে একা ডেকে বলে। আর তোর ছেলে মুস্তফা এই মেয়ের জন্য পাগল হয়ে গিয়েছিল, তাই তোর বউ এই কাজ করেছে। শয়তানের কাছে শুধু আত্মাই বিক্রি করেনি, নিজের সুখ শান্তিও বিক্রি করেছে। এটা বুঝতে পারেনি যে তার সুখ তার নিজের পরিবারেই। তাই আজ তোর পরিবারের এই দশা। আমি এগুলো কিভাবে জানলাম বলতে পারবি? থাক, আমিই বলি। হামিদার ওপর কালো জাদু করি আমি নিজেই, তোর বউয়ের কথায়। কেননা আমিও তো চাই আরো শক্তিশালী হতে। বুড়িমার এই কথা শুনে ভীষণ ঘাবড়ে যায় বকুল মিয়া। তিনি জিজ্ঞাসা করেন, এসবের পেছনে কারণ কি? তখন বুড়িমা বলেন, তোকে একটু আগে 1880-র এক ডাইনির কাহিনী বলেছিলাম না? ওই ডাইনি যাকে মানুষ পুড়িয়ে মেরেছে। আমি আসলে একটু মিথ্যা বলেছিলাম। সেই ডাইনি পুড়ে মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। আর সে তোর সামনেই দাঁড়িয়ে আছে রে বোকা। এ কথা বলে সেই বৃদ্ধা হাসতে শুরু করেন। বকুল মিয়ার এসব নিতে পারেন না। তিনি মহিলার পাশে রাখা তার চলাফেরা করার লাঠি হঠাৎ করে কুড়িয়ে নেন আর তার মাথায় সজোরে আঘাত করেন। সাথে সাথে মহিলা মাটিতে লুটিয়ে পড়ে। আর গ্রামের মানুষজন চিৎকার চেঁচামেচি শুনে হাজির হলে বকুল মিয়া তাদের সব খুলে বলেন। এতে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে সেই মহিলাকে পিটিয়ে হত্যা করে। মহিলা মারা যাবার আগে বলে, আমাকে মারলেই কি তোর পরিবার বেঁচে যাবে ভেবেছিস? সম্ভব না। আমি এমন কাজ করে মরব যে তুই তোর পরিবার সহ মরবি। এই কথা বলে মহিলা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেখানে গ্রামবাসী এক কবিরাজের কাছে বকুল মিয়াকে নিয়ে যায়। কবিরাজ সব শুনে বললেন, আপনাকে আজকের মধ্যেই আপনার ছেলের সাথে হামিদার বিয়ে ভেঙে দিতে হবে। কিন্তু সেটা সম্ভব না। যাই হোক, এই বিয়ে ভাঙতেই হবে। তারপর তার মতো তাকে ছেড়ে দিতে হবে চিরতরে, চিরকালের জন্য। সে আপনার পরিবারের সাথে জুড়ে থাকলে আপনারা সবাই মারা পড়বেন। আর হ্যাঁ, আপনার স্ত্রী যা করেছে তার জন্য তাকেও আপনার পরিবার ছাড়তে হবে। এই শর্তে আমি আপনাকে সাহায্য করব। আর আপনার ছেলের বউয়ের সাথে যে জিন আছে, সে রাতে চাঁদের আলো থেকে শক্তি পায়। আজ পূর্ণিমার রাত, আর তাই আমাদেরকে আজ তার চরম শক্তির সাথে মোকাবেলা করতে হবে। তাই আজ আমরা কিছুই করতে পারবো না। যখন সে সবচেয়ে দুর্বল থাকে তখন তাকে ধরতে হবে। সে দুর্বল থাকে অর্ধ পূর্ণিমার আলোয়। আমি আপনাকে একটা কাজ শিখিয়ে দিচ্ছি। এসব কথা বাসায় কাউকে জানাবেন না। আমি আপনাকে এক বাটি সরিষার তেল দিচ্ছি। এই তেল
আপনার বাড়ির উঠোনে জ্বালাবেন। এর ধোঁয়া সারা বাড়িতে ছড়াবেন। ছড়ানোর পরের দিন ভোরে সূর্যের আলোর নিচেই তেল রাখবেন একেবারে সন্ধ্যা পর্যন্ত। নিজের কাছে রাখবেন। পরে আমি আপনার বাড়িতে অর্ধ পূর্ণিমার দিন আসব। সেদিন ওই তেল আমি চাইব। বকুল মিয়া সব কথা শুনে রাজি হয়ে যান। তিনি বাড়ি ফিরে এসে কবিরাজের মতো সব করলেন। এই কাজে মোস্তফা তাকে বাধা দিলেও তিনি মোস্তফার কথা শোনেননি। কিছুদিন পর সন্ধ্যায় কবিরাজ আসেন। সেদিন ছিল অর্ধ পূর্ণিমা। তিনি আসার পর কোমরে হাত দিয়ে একটা ছোট্ট রূপার ঘণ্টা বের করেন। তিনি বলেন, এই ঘণ্টাটা শতাব্দীর পর শতাব্দী ধরে আমার পরিবারের কাছে আছে। এটা খারাপ ছায়াকে তাড়িয়ে দেয়। বকুল মিয়া, এটাকে আপনি পুরো শক্তি দিয়ে বাঁচাবেন। আর তার আগে এই ঘণ্টায় আপনার কাছে থাকা সেই সরিষার তেল মাখিয়ে নিন। আর আমার কাছে একটা আয়না আছে, সেই আয়নার সামনে হামিদাকে আনতে হবে। সেখানে আনার পর আমি বলা মাত্র ঘণ্টা বাজাবেন। আপনার ছেলে স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার ছেলে স্বাভাবিক হলে তার সাথে সাথে তাকে বলবেন হামিদাকে তালাক দিতে। আর আপনারা কেউ ওই আয়নার দিকে তাকাবেন না, আমি নিষেধ করে দিলাম। এই কথা বলে কবিরাজ কিছু ছাই দিয়ে একটা গণ্ডি তৈরি করলেন। সেখানে বসে তিনি কিছু পড়তে লাগলেন। ভেতর থেকে হামিদা আর মোস্তফা বের হয়ে আসে আর কবিরাজকে গালমন্দ করতে থাকে, কিন্তু কবিরাজ তার কাজ চালিয়ে যান। হামিদা সজোরে চিৎকার দিয়ে এক লাফে কবিরাজের ওপরে ঝাঁপিয়ে পড়ে। গণ্ডির ভেতরে লাফ দেয় তার শরীর পুড়ে যাচ্ছিল, তবুও সে থামছিল না। কবিরাজ খুব কষ্ট করে বকুল মিয়াকে ঘণ্টা বাজাতে বললেন। বকুল মিয়া সজোরে ঘণ্টা বাজালেন। যেই ঘণ্টায় কিছুক্ষণ আগে তিনি সরিষার তেল লাগিয়েছেন, সাথে সাথে হামিদা তার দুই কান চেপে ধরে। মুস্তফা অজ্ঞান হয়ে যায়। রাহেলা তার ভাইয়ের মুখে পানি ছিটিয়ে দেয় আর মুস্তফার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে এলে মুস্তফাকে বলা হয় হামিদাকে তালাক দেওয়ার জন্য। মুস্তফা তার বাবাকে খুব বিশ্বাস করত, তাই সে বাবার কথায় তালাক বলতে যাবে। এমন সময় হামিদা বলে, মুস্তফা, আমাকে ক্ষমা করবেন, আমি এসব কিছুই করিনি, আমাকে দিয়ে করানো হয়েছে। আমার পেটে আপনার সন্তান। আমি মারা গেলে আমার আফসোস নেই, কিন্তু আপনার সন্তান। থমকে যায় মোস্তফা। বকুল মিয়া ভাবেন এটা সেই জিনের কোনো চাল নয় তো, কিন্তু কবিরাজ বলেন হামিদা সত্যি কথা বলছে। কবিরাজ আরো বলেন এই জিন বর্তমানে অনেক দুর্বল, তবুও তাকে এই আয়নায় আটকানো সম্ভব না। এই কাজ করতে গেলে তার এই আয়নায় ভেঙে যেতে পারে। বকুল মিয়ার চোখ যায় আয়নায়। তিনি দেখতে পান কালো এক নারীর অবয়ব। তার মাথার চুল ভীষণ লম্বা, তার পেছনে কাঠ কয়লা পুরানোর মতো গনগনে আগুন থেকে ধোঁয়া উঠছে। এসব দেখে তার প্রায় মূর্ছা যাবার মতো অবস্থা। এজন্যই হয়তো কবিরাজ নিষেধ করেছিলেন আয়নার দিকে তাকাতে। তিনি কোনোভাবে সামলান নিজেকে। শুনতে পান কবিরাজ বলছেন এই জিনকে অন্য কারো উপরে চালান করতে হবে। যার উপর চালান করা হবে তাকে স্বেচ্ছায় একে গ্রহণ করতে হবে। সাথে সাথে বকুল মিয়ার স্ত্রী দৌড়ে আসেন। তিনি হামিদার কাছে গিয়ে তার হাত ধরে বলেন, মা, আমাকে ক্ষমা করে দিও, আমি ভুল করেছি, আমি পাপ করেছি, এই শাস্তি আমাকেই ভোগ করতে হবে। এই কথা বলে তিনি তার ওপর জিন চালান করতে বলেন। কবিরাজ তাই করলেন। রহিমা হুট করেই বদলে গেলেন আর হামিদা অজ্ঞান হয়ে পড়ল। রহিমা বকুল মিয়াকে বললেন, আপনি চাইলে সবাইকে আমার ব্যাপারে সব বলবেন, তাহলে আমার বাচ্চারা হয়তো আমায় ঘৃণা করবে, এটাই আমার প্রাপ্য। কিন্তু অনেকে সাবধানও হয়তো হবে। এই বলে তিনি উঠোনের পাশে থাকা কুয়োয় ঝাঁপ দেন। কবিরাজ তাকে পেছন থেকে বারবার এই কাজ করতে নিষেধ করেন, কিন্তু তিনি তা শোনেননি। তিনি ভেবেছিলেন এর মাধ্যমে হয়তো সেই জিনের অস্তিত্ব শেষ হয়ে যাবে, কিন্তু হলো তার বিপরীত। হামিদা আবার আগের অবস্থায় ফিরে গেল। এবারে তার শক্তি আরো বেড়ে গেছে। সে কবিরাজকে আঁচড় কাটতে শুরু করে আর তার শরীর রক্তাক্ত করে। কোনো উপায় না দেখে বকুল মিয়া সেই জিনকে নিজের কাছে নিতে রাজি হন। তিনি কবিরাজকে তার উপর জিন চালান করতে বলেন। কবিরাজ
আহত অবস্থায় এই শেষ কাজটি করেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। হামিদা অজ্ঞান হবার সাথে সাথে বকুল মিয়া এক দৌড়ে গ্রামের পাশের এক জঙ্গলের ভেতরে বিলীন হয়ে যান। যেতে যেতে তিনি মুস্তফাকে বলেন, রাহেলার খেয়াল রাখিস মুস্তফা, আর তোর সন্তানকে দেখে রাখিস বাবা। কবিরাজ মারা যাবার আগে বকুল মিয়ার উদ্দেশ্যে চিৎকার করে বলেছিলেন, কিছুতেই আত্মহত্যা করা যাবে না। যদি তা করা হয় তবে জিনের ক্ষমতা বেড়ে যাবে, আর সে আবার হামিদার উপর ভর করবে। এর সাথে